সাতজাত হুকবার সাব ডিভিশনनि लुवाजी मुंबाई 3 नभेम्बर तानि जिब्रै सालमारि फार्स्टल इन्द्रानगर अञ्चलनि खरक सारा नैजिबा हुकबार ख्रिनि रग्न लगियति ट्रेनिं खालायरि जाखा हुकबार खालायथानि बिथिबुराय रग बाहायके रनानि नां आबरनति फुरुंजाखा हुकबार ख्लानि रग आरो मानजागैखा सातजात हुकबार साब डिभिशननि तांफां मनोहर दास सातजात पंचायत समितिनि चेयरपारसन प्रभास लुत साउथ हांकर एसिस्टेंट डायरेक्टर राजीव रंजन चक्रवर्ती सातजात हुकबार साब डिभिशननि एग्री स्टेंडिंग कमिटिनि प्रेसिडेंट सुब्रत देबना बासुदेव घोष खबै गुबुननि जुदा जुदा आदंग हुकबार ख्रिनि रगनो गोबां आजिमुं आजिरनानि नाहार मुक्ति ताबुक जुदा जुदा ट्रेनिं खालायरिबै तंगो सातजात हुकबार साब डिभिशन अबाहायकेनो फार्स्टलबो ट्रेनिं खालायरि जाखा हुकबार ख्लायनि रगनो কিন্তু আমরা জানি যে ভারতবর্ষ প্রাচীন কাল থেকে সমৃদ্ধিশালী ছিল। এই সম্পদটা ছিল কৃষিজাত দ্রব্য। আর এই সম্পদের লোভে বিভিন্ন সময়ে বিভিন্ন জাতি ভারতবর্ষকে আক্রমণ করেছিল। কেউ বা লুণ্ঠন করে চলে গেছে, আর কেউ কেউ ভারতবর্ষে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে। আমরা জানি শক, মুঘল, পাঠান, একদম শেষদিক ইংরেজ, যারা কৃষি পণ্য ব্যবসা করার জন্য এই দেশে ছিল। এখানকার মশলা তারা বাইরে নিয়ে ব্যবসা করত, আর এসে আমাদের ভারতবর্ষের শাসন পালনা নিয়ে নিয়েছিলেন। আমরা জানি ওনারা আমাদের এখানে চাষ থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের মশলা চাষ করে উৎপাদন করে বাইরে নিয়ে ব্যবসা করতে। আর এই যে কৃষি ব্যবস্থাকে আরো সমৃদ্ধিশালী করার জন্য, আরো বেশিরভাগ উৎপাদন করার জন্য ইংরেজরাই প্রথম আমাদেরকে রাসায়নিক জিনিস ব্যবহার করা শিখিয়েছিলেন। কারণ আমরা জানি বিজ্ঞানে ব্রিটিশরা আমাদের থেকে অনেক অগ্রসর, আর এই কারণে ওরা প্রাকৃতিক চাষটাকে বাদ দিয়ে কৃত্রিম জিনিসের ব্যবহার শুরু করে দিয়েছে। আর আমরা দেখছি এই কৃত্রিম জিনিস ব্যবহার করতে করতে আমাদের ফসলের উৎপাদন বাড়াতে গিয়ে আমাদের জীবনের আমরা 12টা বাজিয়ে দিয়েছি। এখন আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। তাই আমার বর্তমান সরকার চাইছে যে আমরা আগের মতো আবার প্রাকৃতিক চাষে ফিরে যাই। হয়তো বা আধুনিক যন্ত্রপাতি আমাদের ব্যবহার করতে হবে, কিন্তু রাসায়নিক বা কীটনাশক থেকে শুরু করে বিভিন্ন ফার্টিলাইজার আমরা যাতে ব্যবহার না করে প্রকৃতির জিনিস ব্যবহার করে আমরা আবার কৃষিকাজ করব। এই মহকুমার কৃষকদের যে প্রয়াস সেটাকে তুলে ধরার জন্য আপনারা যেভাবে এগিয়ে এসেছেন, প্রত্যেককে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সাতজাত কৃষি মহকুমার পক্ষ আমাদের এই প্রোগ্রামের শেষে আমরা টেকনিক্যাল সেশন রাখবো। সেই টেকনিক্যাল সেশনে বিস্তারিতভাবে আলোচনা করবেন আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত যে দুইজন সায়েন্টিস্ট আছেন। ওনারা এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করে এবং তাদেরকে আমাদের যে কৃষক বন্ধুরা আছেন উপস্থিত তাদেরকে সাথে কলমে কিভাবে করতে হবে প্রাকৃতিক চাষ সেই বিষয়ে আজকে প্রশিক্ষণ ওনারা দেবেন। এখন অক্টোবরের আমাদের রাজ্যের কথাই বলি, নভেম্বর মাস চলে এসছে। নভেম্বরের প্রথম সপ্তাহে কোনো ঠান্ডা ছিল না। আজকের তারিখে গিয়ে একটু ঠান্ডা পড়েছে, হয়তো গ্রামে একটু বেশি আছে। আমি আগরতলা শহর অঞ্চলের সঙ্গে যদি তুলনা করি, এই যে ঠান্ডা নেই ব্যাপারটা, সেটা যে এতটা কমে এসছে সেটা একটা পরিবর্তন, প্রাকৃতিক পরিবর্তন। এইরকম প্রাকৃতিক পরিবর্তন, বৃষ্টিপাতের পরিবর্তন, জলবায়ুর একটা ব্যাপক একটা পরিবর্তন। এই পরিবর্তনে আমরা কৃষি কাজের দিক দিয়ে কিছুটা পিছিয়ে পড়ছি। সঠিক সময়ে যদি জল না পাওয়া যায়, সঠিক সময় যদি বৃষ্টি না হয়, সঠিক সময়ে যদি কৃষি যন্ত্রপাতির জোগাড় না হয়, সঠিক সময়ে যদি বীজের জোগাড় না হয়, সঠিক সময়ে যদি চাষ না দেওয়া যায় জমিতে, তাহলে আমরা কি করে বেশি উৎপাদন করব? তাহলে যদি আমাকে একটা কৃষি জমি থেকে একটা ভালো উৎপাদন পেতে হয়, তাহলে আমাকে ফিরে যেতে হবে একটু পুরনো দিনে। পুরনো দিনে যেহেতু এরকম ধরনের ওষুধপত্র তখনও আবিষ্কার হয়নি, এত ধরনের সার আসেনি, তখনও তো ফলন ফলত। তখন মুনি ঋষিরা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে আমাদের
পৃথিবীকে ব্যবহার করে, মাটিকে ব্যবহার করে, প্রাকৃতিক পদ্ধতিতে ব্যবহার করে ওনারা উৎপাদন করেছেন। সেই ফলমূল খেয়েই ওনারা বেঁচে থাকতেন। সেই পুরনো একটা গল্প, সেটা কাল্পনিক হতে পারে, কিন্তু কাল্পনিক যে নয় তা আমরা বুঝতে পারি। কারণ তাহলে না হলে ওনারা বাঁচতেন কিভাবে? ওনারা যেহেতু খেয়ে পরে থাকতেন, তার মানে এর একটা প্রয়োজনীয়তা আছে। সেই প্রাকৃতিক কৃষির কথাই আবার ঘুরিয়ে ফিরিয়ে আসবো, যে না, আমরা কোনো সার ব্যবহার করব না, আমরা কোনো কীটনাশক ব্যবহার করব না, এই ব্যবহারের প্রশ্নই আসে না। আমরা মাটিটাকে শুধু মাটির যে বায়ুমণ্ডলীয় কার্বনকে জমিতে আবদ্ধ করে সিম্মি জাতীয় গোত্রের চাষ করে, ওই বিভিন্ন ধরনের লতানো গাছ চাষ করে মাটির উর্বরতা বৃদ্ধি করে মাটিকে আমরা এমন একটা জায়গায় নিয়ে আসবো, কেঁচু কিভাবে সংখ্যা বাড়াতে পারে। তার সংখ্যা যদি আজকের তারিখে 1000 হয়, আজকে যদি আমরা প্রাকৃতিক পদ্ধতি করি, তার সংখ্যা 10,000 হবে, 10,000 থেকে 10 লাখ।